আসসালামু আলাইকুম। আজকে আমার জীবনের কিছু গল্প বলবো আপনাদের সঙ্গে। চিরবর্তী বাস্তব ঘটনা ঘটে গেছে আমার জীবনে। ঘটনাগুলো এই যে সত্যি আপনজন এত খারাপ হয়, এত নিষ্ঠুর হয়, এত কষ্ট দেওয়া কষ্ট কষ্ট দেওয়ার মতো এত কঠিনতম একটা লোক হয়, পরিবারের লোক কোনো সময় কোনো দিন ভাবি নাই। তো আমি মোহাম্মদ ইব্রাহিম, বাড়ি হচ্ছে খুলনা পাইগেছে। তো যাদের কথা এখন বলবো আপনাদের সাথে, কষ্টের কথা কি বলবো আপনাদের সাথে, তবুও বলি কথাগুলা উঠেছি যখন। আমরা ভাই বোন হচ্ছে 3 জন। আমি সবার ছোট। নামটা আবার বলি, আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, বাড়ি খুলনা পাইগেছে। তো আমার বাপ মারা গেছে আজ 12 বছর, মা মারা গেছে 2 বছর। তাদের কথা কি বলবো, তারা একটা অমায়িক লোক ছিল। নিজের বাপ মার কথা কি বলবো, কিন্তু তারা একটা জিনিস খারাপ করে গেছে, তারা আমার রেখে গেছে যাদের কাছে, তারাই হচ্ছে তাদের কাছে টাকাটাই আপন বেশি, মানুষটা কোনোদিন আপন হতে পারলো না। তাকে তাকে 2 বোনের কাছ থেকে লাঞ্ছনা গঞ্জনা অপবাদ অনেক পাইছি জীবনে, সেই ছোট্টবেলার থেকে। খাতে বসতে শুতে তাকে কাছ থেকে লাঞ্ছনা গঞ্জনা অনেক কিছু পাইছি। বাপের সম্পদ নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। বাপের সম্পদ ছিল ভিটে বাড়ি ছিল 6.5 কাঠা, আর ভিটে বাড়ি বিলেন জমি ছিল 10 কাঠা। আমি কি অপরাধ করছি আপনারা ভিডিওতে আমারে বলবেন, রিপ্লাই করে, ঠিক আছে? উত্তর দেবেন কমেন্টে। সেই বিলেন জমি তাকে, ও আরেকটা শতাতে বোন আছে আমার, খুলনাতে থাকে, নাম হচ্ছে আয়শা। সেই বিলেন জমি সমান ভাগ করে যে যা পায় তাদের তাই সমান ভাগ করে দিয়ে দিছি আমি। এবার আসি মূল বিষয়। আমি ছেলেটা খুব ছোটবেলার থেকে খুব দুষ্টু প্রকৃতির ছিলাম, খারাপ ছিলাম। পড়ালেখা আজ ঠিক মতন শিখি নাই, মা বাবার জ্বালাতন করছি, ধরে ধরে মারছি তাকে। সব অপরাধ নিয়ে একটা কথা, জমিটা যখন রেজিস্ট্রি হলো, রেজিস্ট্রি পাই গেছে রেজিস্ট্রি অফিসে, আমি টাকা পাবো 28,000 টাকা। 28,000 টাকার ভিতরে আমি টাকা নিলাম, আমি নিয়েছি ধরেন 15,000 টাকা, ধরেন 20,000 টাকা, বাকি 10,000 টাকা কই গেল? এবার কই গেল আমার বোনের কাছে শুনলাম যে তোরা কোনো প্রতিবাদ করবি না। টাকাও কিন্তু তারা খাইছে, তারাও খাইছে, আর প্লাস আমার চাচারাও খাইছে। এই টাকাগুলা কই?
ও মাঝখানে আরেকটা কথা, আমি একটা অপরাধ করে ফেলছি। এই অপরাধ বড় না ওই অপরাধ করছে ওরা, ওই অপরাধ বড়? তাকে আমার বড় বোনের এখান থেকে আমি একটা ফোন নিয়ে এসি, আমার ভাগ্নের ফোন। ভাগ্নে ফোন ব্যবহার করে কার ফোন? আমার বোনার ফোন। আর এই অপরাধটা করছি আমি, একটা অপরাধ। তাকে কাছে আর কোনো অপরাধ করি নাই আমি। তাই আপনারা বিচার করবেন এই অপরাধ বড় নাকি হচ্ছে আমার সাথে যে অপরাধটা করছে ওই অপরাধটা বড়। তাহলে তারা আমার টাকা ফিরাই দেবে, তারপর ফোনটা নিয়ে যাবে। টাকা কে নিছে এইটা হচ্ছে তারা তদন্ত করে বের করবে। তারা যদি না খায়, তারা যদি আপনাদের কাছে কয় যে তারা খায় নাই টাকা, তারা নিয়ে নাই, তাহলে টাকাটা নেছে কেডা এটা তারা বের করবে। তারা বের করে আমার টাকা ফিরে দেবে, তারপর তারা আমার ফোনটা ভদ্রভাবে ফোনটা নিয়ে যাবে। আমি যদি না খেয়েও থাই তাহলে এই ফোন আমার কাছ থেকে কিচ্ছু হবে না। আর আরেকটা কথা, কথাটা এই, তার ছেলে রাস্তাঘাটে যে আমার অপমানগুলো করছে, এই অপমানের শাস্তি তার সাবালে তারা আমার বোনাই দেবে আর আমার বোন দেবে। কের জন্য তোর মামার সাথে এই দুর্ব্যবহারগুলো রাস্তাঘাটে? আমার নিজের ব্যক্তিগতটা মান সম্মান নাই? ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর কিছু বলার নাই।